ভিডিও স্টার্ট করে দিচ্ছি। আমরা আমাদের কাজে চলে আসি এবার। আমরা আজকে ক্লাস করব হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিসের উপর। কম্পিটিটর অ্যানালাইসিস কিসের উপর আজকে আমাদের ক্লাস হবে? কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা, COM কম্পিটিটর অ্যানালাইসিস। একটু বড় করে দিই, আর এখান থেকে এটাকে একটু অন্য একটা কালারে নিয়ে আসি। যেমন দিই, এটা দিই। আচ্ছা, ওকে। কম্পিটিটর অ্যানালাইসিস, আমরা কম্পিটিটরের অ্যানালাইসিস করব। আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, সেই ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে ওয়েবসাইটের এগেনস্টে ক্লায়েন্টের যে টার্গেটেড কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডের এগেনস্টে কোন কোন ওয়েবসাইট গুগলের র্যাঙ্কে আছে সেটাকেই জাস্ট একটা অ্যানালাইসিস করে, একটা রিপোর্ট করে ক্লায়েন্টের কাছে পৌঁছায় দেওয়া। সেটার একটা ক্লায়েন্টকে বোঝানো যে তুমি যে প্রোডাক্ট সেল করতেছো সেই প্রোডাক্টের উপর অলরেডি এই ব্যক্তিগুলা কাজ শুরু করে দিছে। এখন এদেরকে টপকায় তোমাকে প্রথমে যেতে গেলে তোমাকে এরা কীভাবে কাজ করতেছে সেগুলো ফলো করতে হবে, এবং যে কাজগুলা এর থেকে ভালো কাজ করে তোমাকে ওদেরকে টপকায় প্রথমে যেতে হবে। তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে আজকে আমার ক্লায়েন্টের যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডের উপর অন্যান্য কোন ওয়েবসাইটগুলো প্রথমে আছে সেগুলোর একটা লিস্ট করা। আচ্ছা, ধরেন আজকে আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে বেস্ট ফুটওয়্যার ফর ওয়াকিং। বেস্ট ফুটওয়্যার। আমরা যদি এটা গুগল সার্চ করি বেস্ট ফুটওয়্যার, তো আমরা এবার দেখি গুগলে কি আসে। অলরেডি দেখা যাচ্ছে যে অলরেডি একটা স্কোর চলে আসছে, বেস্ট ফুটওয়্যার ফর ওয়াকিং। আচ্ছা, এই ওয়েবসাইটটা প্রথমে আসছে, এবং এই ওয়েবসাইটটা আছে হচ্ছে 6 নম্বরে। এই ওয়েবসাইটটা আছে 6 নম্বরে। তারপরে বাকি ওয়েবসাইটগুলো সিরিয়াল, এটা 7 নম্বরে আছে। এইভাবে বাকি ওয়েবসাইটগুলো সিরিয়ালি আছে। এখন আমরা ধরে নিলাম আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে এই যে 3 নম্বর পেজ, গুগলের 3 নম্বর পেজে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা রয়েছে। 3 নম্বর পেজে রয়েছে। আমি রোলিং রিলোডটা শেষ হোক, এই 26 নম্বর পজিশনে আছে। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। আমি ধরে নিলাম ফুটওয়্যারের উপর এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, বা এইটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এটা হচ্ছে 27 নম্বর, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ওয়েবসাইটটা কত নম্বর পজিশনে আছে? 27 নম্বর। তাহলে এটাকে আমরা ওপেন করব। ওপেন করে যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা কপি করব। কপি করে ক্লায়েন্টের ওয়েবসাইটের জায়গায় আমরা এই লিঙ্কটা রাখবো। ক্লায়েন্টের ওয়েবসাইটের জায়গায় আমরা লিঙ্কটা রাখবো। এখন এটা হচ্ছে আমরা কত নম্বর পেজে এসে খুঁজে পেলাম? 3 নম্বর পেজে এসে খুঁজে পেলাম। তো আমাদের এখন আবার 1 নম্বর পেজে যেতে হবে। আমাদের টার্গেট কোনটা? 1 নম্বর পেজে যাওয়া না? আমাদের টার্গেট হচ্ছে 1 নম্বর পেজে যাওয়া। তো যেহেতু আমাদের টার্গেট 1 নম্বর পেজে যাওয়া, সেহেতু আমাদের 1 নম্বর পেজে যারা যারা আছে তাদের সাথে আমাকে কম্পিটিশনে লাগতে হবে, তাদেরকে আমার অডিট করতে হবে। তাহলে আমার 1 নম্বর আছে, এই ওয়েবসাইটটা 1 নম্বর আছে। আমি এটা ওপেন করি। এটা ওপেন করার পর এই ইউআরএলটা কপি করি এবং আমাদের শিটে এটা স্টোর করি। এটা 1 নম্বরে আছে। তারপরে কোনটা? 2 নম্বরে। 2 নম্বরটা কোথায় খুঁজে পাবো? 2 নম্বর তো দেখতেছি না আমরা, এখানে সরাসরি 6 নম্বর দেখতেছি। উপরে 1 নম্বর, সরাসরি 6 নম্বর। কিন্তু এই যে মাঝখানে দেখেন একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের মধ্যে হচ্ছে এই এক একটা প্রশ্ন এক একটা ওয়েবসাইট। এই দেখেন 2 নম্বর পাইছেন। 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এই ওয়েবসাইটটা ওপেন করি, লিঙ্ক কপি করি, শিটে স্টোর করি। 3 নম্বর।
এই দেখেন এই যে তিন নাম্বারটা বেরোচ্ছে। 3 নম্বর ওয়েবসাইটটা ওপেন করি, লিঙ্ক কপি করি আর আমাদের শিটে রাখি। তাহলে আমাদের ক্লায়েন্ট যদি বলে 10টা ওয়েবসাইটের অডিট করতে হবে, তাহলে 10টা ওয়েবসাইট অডিট করবেন। ক্লায়েন্ট যদি বলে একটা ওয়েবসাইট অডিট করতে হবে, একটা করবেন। তো আমরা ন্যাচারালি 3টা ওয়েবসাইট বা 5টা ওয়েবসাইট অডিট করি। তো আমি আজকে ক্লায়েন্টের ওয়েবসাইট সহ মোট 4টা ওয়েবসাইট অডিট করে দেখাবো, কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখাবো। তো এই কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমাদের 3টা টুলসের দরকার। এই কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমাদের 3টা টুলস দরকার। এই টুলস 3টার নাম দেখেন আমি নিচে দিয়ে রাখছি অলরেডি। এসইও অ্যাবিলিটি, মোজবার এবং স্মল এসইও টুলস। তো আর একটা লাগবে, সেটা হচ্ছে ডোমিন এজ চেকার, DOMAIN, ডোমিন এজ চেকার। ডোমিন এজ চেকার, এই 3টে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের লাগবে এই প্রপার অডিট কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য। তো আমরা প্রথমে যেহেতু এই লিঙ্কগুলো তাহলে আমরা কেটে দিই, এখন এই লিঙ্কগুলো আমাদের আর লাগবে না। এখন আমরা অডিট করব অন্য লিঙ্ক ওপেন করে, ধরুন ডোমিনের চেকার এখান থেকে ওপেন করছি। তারপর হচ্ছে স্মল এসইও টুলস, এটা ওপেন করি। আর এসইও অ্যাবিলিটি, আমাদের এখানে কিছু তথ্য লাগবে। ডিএ লাগবে, পিএ লাগবে, অন পেজ স্কোর লাগবে, ব্যাকলিঙ্ক লাগবে, ডু ফলো লিঙ্ক লাগবে, নো ফলো লিঙ্ক লাগবে, রেফারিং ডোমিন লাগবে, ওয়েবসাইট এজ লাগবে। তো আমরা প্রথমে ধরেন আমরা কি করব, ডিএপিএ চেকার, স্মল এসইও টুলস দিয়ে, এটা হচ্ছে ব্যাকলিঙ্ক চেকার করতেছে। আমরা ডিএপিএ চেকারটা নিয়ে আসি, ডিএপিএ চেকার, হ্যাঁ, মোজ ম্যাট্রিক্স, অলমোজ ম্যাট্রিক্স, এটা হলো মোজবার দিয়ে করতে হয়। ডিএপিএ চেকার, হ্যাঁ, আমরা ডিএপিএ চেকার করব। চেক করার জন্য আমাদের ওয়েবসাইটটায় চলে আসছি। এখানে হচ্ছে আমাদের ডোমিন ইউআরএলটা দিতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইট এসইও চেকার। এই লিঙ্কটা আমরা রেখে দিলাম নিচে। আপনার এই লিঙ্কগুলোকে নষ্ট করবেন না, হারাই ফেলবেন না। আচ্ছা, আমরা এখান থেকে কি করি, এই যে লিঙ্কটা, প্রথম লিঙ্কটা কপি করি। কপি করে আমাদের স্মল এসইও টুলসে আমরা ব্যাকলিঙ্ক চেক করব। আমরা আগে ডিএপি এটা চেক করে আসি। এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। এখানে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে আমরা রোবট ভেরিফাই করব। রোবট ভেরিফাই, ধরেন এখানে কিছু দিছে, সংকেত দিছে মোটরসাইকেলটা কোন জায়গায় আছে সেটা সিলেক্ট করে দিতে হবে, তারপর ভেরিফাই করতে হবে। আপনি রোবট ভেরিফাই করে ফেললেন, এবার চেক করেন। এই দেখেন চলে আসছে ডিএ। ডিএ মানে হচ্ছে ডোমিন অথরিটি, আর পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। বিষয়টা মনে রাখেন, ডিএ মানে হচ্ছে ডোমিন অথরিটি আর পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। আমরা এই ডোমিনের অথরিটিটা পেয়ে গেলাম, তাহলে ডিএটা আমরা পেয়ে গেছি এই ওয়েবসাইটের। এটা তো ভালো কেন? আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে ওয়েবসাইট এসটাও তো আমরা পেয়ে যাচ্ছি। ওয়েবসাইট এস পেয়ে গেলাম, ডিএ পেয়ে গেলাম, ডিএটা পেয়ে গেলাম। ডিএটা আমরা এখানে রাখি, ডিএ পেয়ে গেলাম। এবার হচ্ছে পিএ, এটা পিএটাও পেয়ে গেলাম। নেটের কারণে এরকমটা করতেছে।
আচ্ছা, পিএটাও পেয়ে গেলাম। আর তারপর হচ্ছে আমরা এখান থেকে আর কী পাচ্ছি, এস পাচ্ছি, পিএ পাচ্ছি, টিএ পাচ্ছি। আচ্ছা, আমরা তিনটা জিনিস এখান থেকে পেলাম। তারপরের ওয়েবসাইটটা কপি করি এবং সেম ওয়েতে এখানে ওই লিঙ্কটা, আগের লিঙ্কটা ফেলে দিয়ে এটা পেস্ট করি এবং রোবট ভেরিফাই করি। রোবট ভেরিফাই করার পরে এখানে আসছে সিঁড়ি, স্টিয়ার মানে সিঁড়ি, এখানে মোটরসাইকেল আসছে, ভেরিফাই, ওকে, চেক ডিএপিএ। ডিএপিএ চেক করা শুরু করে দিছে। আমরা এখানে দেখেন 8557, আর এটা কপি করে নিই 8557, 8557, আর এটাকে এখান থেকে কপি করে নিই। আচ্ছা, আরও দুটো ওয়েবসাইটের ডিএপিএ চেক করতে হবে। রোবট ভেরিফাই করি, আবার ডিএপিএ চেকার চেক করে ফেলি। এখানে 94 64, আর এটার হচ্ছে এজটা, এটা 94 64, এটার এজ এটা 94 64, আর এটার এজটা এটা। আর এটা ধরেন আমার ক্লায়েন্টের সাইড, ক্লায়েন্টের সাইডের এখন ডিএপিএ বের করি, চেক 6145, হ্যাঁ, তাহলে আমাদের তিনটা তথ্য আমরা পেয়ে গেলাম, ডিএপিএ আর ওয়েবসাইট এস পেয়ে গেলাম। তাহলে আমাদের ডিএপিএ চেকার দিয়ে আমাদের পেজ পেয়ে গেলাম। এটা আমরা এখন কেটে দিচ্ছি। আমাদের এখন যেটা লাগবে, ডোমিনেট তো আমরা পেয়ে গেছি, স্মল এসইও টুলস, এটা ওপেন করতে হবে। স্মল এসইও টুলস, এটা হচ্ছে ব্যাকলিঙ্ক চেক করবো আমরা এখন। আচ্ছা, ব্যাকলিঙ্ক চেক করার জন্য আমরা একটা টুলস এখন হেল্প দেব। আচ্ছা, এই টুলসে আমাদের আবার প্রথম থেকে কম্পিটিটর ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা 1 নম্বরে আছে, এখানে লিঙ্ক পেস্ট করে কপি করে নিয়ে আসলাম, লিঙ্ক পেস্ট করলাম, রোবট ভেরিফাই করব। রোবট ভেরিফাই হয়ে গেলে এখানে স্টিয়ার বলছে সিঁড়ি, এগুলো সিঁড়ি সব। আচ্ছা, গেট ব্যাকলিংস দেখেন, গেট ব্যাকলিংস এখন আমাদের রিপোর্টটা অলরেডি চলে আসছে। এখানে দেখেন, এখানে হচ্ছে ব্যাকলিং আছে হচ্ছে 7.07 মিলিয়ন, ব্যাকলিং হচ্ছে 7.07 মিলিয়ন। তারপর পরের ওয়েবসাইটটা নিয়ে, আচ্ছা এখানে আর কি আছে আমাদের, রেফারিং ডোমেন, এটা হচ্ছে আমাদের রেফারিং ডোমেন। এখানে আরও কিছু আছে আমাদের, এখান থেকে আমরা 4টে তথ্য পাবো। আপনি এখান থেকে কপি করেও নিতে পারেন বা টাইপ করেও নিতে পারেন। রেফারিং ডোমেন, এখানে রেফারিং ডোমেনটা আমরা এখানে বসাই দেব, রেফারিং ডোমেন। তারপরে আছে কি, নো ফলো, ডু ফলো, এই যে দেন ডু ফলো, এটা, আর নো ফলো হচ্ছে তার নিচেরটা, নো ফলো এটা। আর আমরা এখান থেকে 4টে তথ্য পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে 2 নম্বর ওয়েবসাইটটা কপি করি, আবার উপরে যাই, এখানে লিঙ্কটা দেই, তারপর রোবট ভেরিফাই করি, একটু ওয়েট করি, নেট তো ভালোই ডিস্টার্ব করতেছে।
চেক হতে তো সময় লাগে। গেট ব্যাকলিংস, এই দেখেন এটার রেজাল্ট চলে আসছে। এর ব্যাকলিং আছে হচ্ছে এত, ব্যাকলিং, তারপর হচ্ছে রেফারিং ডোমেইন, ডু ফলো, এটা হচ্ছে লো ফলো। তারপরের ওয়েবসাইটটা অডিট করি। বাইসাইকেল, আমরা বাইসাইকেলটা এই মাঝে মাঝে এরকম ক্যাপচা আসবে, এটা পূরণ করে দিবেন, তা নাহলে কিন্তু কাজ করতে পারবেন না। গেট ব্যাকলিংস ক্লিক করলাম। আচ্ছা, গেট ব্যাকলিংস ক্লিক করার পরে আমরা এখানে রেফারিং ডোমেইন পাচ্ছি এত, এটা হচ্ছে রেফারিং ডোমেইন। তারপরে হচ্ছে আমাদের, সরি এটা হলো ব্যাকলিংক, ভুল হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্যাকলিংক। এটা হচ্ছে রেফারিং ডোমেইন, এটা হচ্ছে ডু ফলো। ডু ফলো হচ্ছে পজিটিভলি ফলো করা, ঠিক আছে। আর নো ফলো হচ্ছে নেগেটিভলি ফলো করতেছে বাট নেগেটিভলি। আচ্ছা, এবার হচ্ছে আর একটা আছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা, এটা চেক করতে হবে। বাইসাইকেল কোথায় কোথায় আছে আমরা এটা মার্ক করে দিয়ে ভেরিফাই করে ফেলি। গেট ব্যাকলিংস, এই যে রেজাল্ট চলে আসছে আমাদের। এটার ব্যাকলিং আছে হচ্ছে এত, ক্লায়েন্টের ওয়েবসাইটের। এটা রেফারিং ডোমেইন, এটা হচ্ছে ডু ফলো, এটা হচ্ছে নো ফলো। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর বাকি থাকলো কি, শুধু অন পেজ এসইও স্কোর। তাহলে আমাদের অন পেজ এসইও স্কোরের জন্য আমাদের প্রথম ওয়েবসাইটটা ওপেন করতে হবে, অন পেজ এসইও স্কোর। আমাদের সাইটটা ওপেন হোক, আমরা এটা দিয়ে শুরু করি। accept cookies, ওকে। এখানে হচ্ছে ইউআরএলটা দিতে হবে। ইউআরএলটা এখানে দেওয়ার পরে অ্যানালাইজ ওয়েবসাইট, এটা ক্লিক করলাম। আপনি এই ওয়েবসাইট থেকে ফ্রিতে 3টা ওয়েবসাইট চেক করতে পারবেন, 3টা ওয়েবসাইট ফ্রিতে চেক করতে পারবেন। তাহলে প্রথমটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, অন পেজ এসইও স্কোর। এখানে অন্য কোনো কালারে ছিল মনে হয়। ছিয়াশি, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এই প্রথম ওয়েবসাইটটা কপি করি, এটা আমরা এই ইউআরএল দিয়ে দেই, তারপর অ্যানালাইজ করি।
অ্যানালাইজ করি, অলরেডি অ্যানালাইজ হয়ে গেছে। উনআশি, তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় ওয়েবসাইটটা কপি করি আর সিটে চলে আসি, এখান থেকে পেস্ট করে দিই আর অ্যানালাইজ ওয়েবসাইট ক্লিক করে দিই। এখানে আমাদের একদিনে তিনটা ইউজ করতে পারতাম, সে তিনটের লিমিট শেষ হয়ে গেছে। একদিনে আমরা তিনটে ইউজ করতে পারতাম, সে তিনটের লিমিট শেষ হয়ে গেছে। তার মানে আমরা এই ওয়েবসাইট দুটায় এই ইমেল দিয়ে আর চেক করতে পারবো না, আমাদের এখন অন্য কোনো ইমেলের সহযোগিতা নিতে হবে। কারণ আমরা অন্য একটা ইমেলের সহযোগিতা নেওয়ার জন্য ওই ইমেলে চলে যাই। চলে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমরা এই ওয়েবসাইটটা ওপেন করি। কে জানাতে চায় আবার? আচ্ছা, ওয়েবসাইটটা কপি করছি, কপি করে এখানে আনছি, আনার পরে আমরা এখান থেকে আমাদের দুটো ওয়েবসাইট অডিট করা বাকি আছে, অন পেজ এসইও স্কোর এখানে দিব। একদিনে আপনি তিনটা চেক করতে পারবেন ফ্রিতে। আচ্ছা, তারা এখানেও চেক করতে দিচ্ছে না, দুঃখের বিষয়। আমরা এটা ব্যবহার না করে অন্যটা ব্যবহার করি। ওয়েবসাইট অন পেজ এসইও চেকার, অন পেজ স্কোর এসইও আর স্কোর সিএসি অন পেজ এসইও স্কোর চেকার। WP ওয়েবসাইট অডিট, অন পেজ এসইও স্কোর চেকার, এসইও চেকার, এসইও অ্যাবিলিটি। তো চেক করলাম আমি এসইও চেকার। আচ্ছা, এটা স্মল এসইও টুলস দিয়ে আমরা করি, এই টুলসটা ভালো একটা টুলস। আমরা লিঙ্কটা কপি করি আর স্মল এসইও টুলসটা ওপেন হোক। অন পেজ এসইও স্কোর চেকার এইখানে দিয়ে দিলাম লিঙ্ক, আর এখানে টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে আপনাদের কী ছিল, ফুটওয়্যার। আমাদের টার্গেটেড কিওয়ার্ড ছিল চেক এসইও স্কোর। এই যে রোবট ভেরিফাই করতে হবে, রোবটটা ভেরিফাই করতে হবে। ট্রাফিক লাইট, এই যে ট্রাফিক লাইট কোথায় কোথায় আছে সেটা ভেরিফাই করে ফেলি, এবং চেক এসইও স্কোর। স্মল এসইও টুলস, এই টুলসটা খুব ভালো একটা টুলস, ফ্রি টুলসের মধ্যে। এটা একটু সময় নেয়, একটু ওয়েট করি। তাহলে সময়টা নিচ্ছে নেটওয়ার্কের কারণে, নেটওয়ার্কটা ভালো থাকলে এত সময় নেয় না। চেক এসইও স্কোর, আমাদের এসইও স্কোরটা চেক করতে হবে। রোবট ভেরিফাই হয় নাই, সেই জন্য এটা হইল না। যাই হোক, আবার চেক করি আমরা। ফুটওয়্যার
রিমোট ভেরিফাই করবো, দেখি এখন কি আসে আবার। ট্রাফিক লাইট ভেরিফাই চেক দিছে স্কোর। এত সময় নেয় চেক করতে? অন পেজ স্কোর, অন পেজ স্কোর চেকার। অন পেজ স্কোর চেকার দেখি। WEAR রিকোয়েস্ট টাইম আউট মানে কি? যাই হোক, আমরা স্মল এসইও টুলস, আমাদের আর কিছু ইমেল লাগবে, ঠিক আছে? আমরা অন্য আর একটা ইমেল ওপেন করে একবার স্মল এসইও টুলসটা চেক করে দেখি। SEO ability website on page score checker। আচ্ছা, দেখি একটু দেরি হয় নাকি। হবে না? আচ্ছা, মানে আমার এই পিসির অ্যাক্সেসটা ওরা নিয়ে নিছে এই পিসি থেকে, আর চেষ্টা করলে এটা ওরা দিবে না করতে। আচ্ছা, তাহলে আমরা ধরেন এই দুটো ওয়েবসাইট অন পেজ এসইও স্কোরটা চেক করা কমপ্লিট হলো না, বাদ বাকিগুলো সব কমপ্লিট হয়েছে। আচ্ছা, আমরা এবার সবগুলো একই ফন্টে নিয়ে আসি, সব সেম ফন্ট। 12তে নিয়ে আসলাম। আচ্ছা, ব্ল্যাক থাকলে, বোল্ড থাকলে বোল্ড ছাড়াই দিলাম। তারপর হচ্ছে ফন্ট কালার সবগুলা ব্ল্যাক করে দিলাম।
তারপরে ব্যাকগ্রাউন্ড কালার সুবিধা মতো একটা কালার দিয়ে দিলাম। প্রথমটা বাদে বাদ বাকিগুলোকে সব সেন্টার করে দিলাম। আচ্ছা, এবার ক্লায়েন্টের ওয়েবসাইট, ফন্ট 12 সব বোল্ড থাকলে বোল্ড ছাড়াই দিলাম। ফন্ট কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার এটাই। আচ্ছা, আর প্রথম লিঙ্কটা বাদে বাদ বাকি সবগুলা সেন্টার করে দিলাম। এই স্কোরটা ধরেন এটা 65%। আমি এটা মন করে একটাই দিলাম, আর এটা ধরেন আছে হচ্ছে 85%। এটা হচ্ছে আমাদের অন পেজের কম্পিটিটর চেকার। এখন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডোমিন হচ্ছে ডোমিন অথরিটি হচ্ছে 77। আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডোমিন অথরিটি কত? 61। পেজ অথরিটি আছে হচ্ছে প্রথম ওয়েবসাইটের 54, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে 45। তার মানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডোমিন অথরিটি এবং পেজ অথরিটি দুটোই বাড়াইতে হবে। আচ্ছা, এসইও স্কোর, অন পেজ স্কোর হচ্ছে ওরটা কম আছে, আমার ক্লায়েন্টেরটা বেশি আছে, অবশ্যই এটা ভালো একটা সিগন্যাল। তারপর ব্যাকলিংক ওর আছে 6 মিলিয়ন, আমার এটা কেবল হচ্ছে 6,70,000। 6,70,000 হচ্ছে ব্যাকলিংক আছে, মানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে আরও ব্যাকলিংক বাড়াইতে হবে। ডু ফলো লিঙ্ক ওর হচ্ছে 5.78 মিলিয়ন, আমার আছে মাত্র 5,13,000। আমার এটা বাড়াইতে হবে আরও। নো ফলো ওরটা বেশি আছে, আমারটা কম আছে, আমারটা কমই থাকতে হবে নো ফলো, ঠিক আছে। সেক্ষেত্রে ঠিক আছে। ডোমিন অথরিটি রেফারিং ডোমিন ওরটা বেশি আছে, আমারটা অনলি দেখেন 10,000, ওটা আছে 1,25,000। তাহলে আমার থেকে কত বেশি আছে? তারপর আর 3 নাম্বারটা এটা আছে কত দেখেন 1.46 মিলিয়ন। তাহলে আমার থেকে কত বেশি আছে। আর একটা জিনিস দেখবেন, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে বয়স হচ্ছে 14 বছর 228 দিন। আর এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে 6 বছর 346 দিন। তার মানে ও কী পরিমাণ আপগ্রেড করছে নিজেরে, যে 1 নম্বর পজিশনে চলে আসছে। বাকি দুটো ওয়েবসাইট হচ্ছে এটার বয়স 31 বছর আর একটা বয়স হচ্ছে 28 বছর, কিন্তু ওর বয়স মাত্র 6 বছর। 6 বছরে সে 6 বছর মানে 7 বছরে পড়ছে, 365 হলে 7 বছর পূর্ণ হবে। এখানে 346 আছে, ধরেন আর 20টা ক্লাসের মতো বা 19 দিন গেলে পরে 7 বছর পূর্ণ হয়ে যাবে। তাহলে আপনার টার্গেট থাকবে এই 1 নম্বর ওয়েবসাইটকে ওরা কি ব্যাকলিং করতেছে, কোথা থেকে কাজ করতেছে, এদেরকে বাড়াইতে, এদেরকে ফলো করে এদের থেকে আপডেট কাজ করতে। এই হচ্ছে আমার কম্পিউটার অ্যানালাইসিসের আজকের ক্লাস ছিল এটাই। যদি না বুঝে থাকেন আমাকে কোশ্চেন করেন।